কোচবিহার লোকসভা কেন্দ্র এবারের পাখির চোখ। কোচবিহারে একই দিনে সভা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। কোচবিহার রাসমেলার ময়দানে নির্বাচনী সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙা বিধানসভার অন্তর্গত গোমানির হাটে নির্বাচনী সভা করেছেন মুখ্যমন্ত্রীও। এই দিনের এই সভা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। সভা মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আমরা শুনবো। ওটা লেখা থাকে, ধরুন আমি এখানে বলছি তো, আমার এখানে হালকা রঙের একটা মাইক থাকবে, আপনারা দেখতে পাবেন না চোখে, তার মধ্যে লেখা থাকে পুরো, তার মধ্যে দেখে দেখে বলা যায়। এটা আমেরিকায় সিস্টেমটা চালু আছে। আমরা বলছি দেখুন, যে কোনো বিষয় দেখে যান, মুখে বলছি। আর বিজেপির নেতারা কি করে, টেলিপ্রম্পটারে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে এসেই বলবে কুচবিহার রাজার জয়, চিল্কা রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে কত কথা বলবে। আসলে সবটাই দেখে দেখে বলে, কিন্তু বলতে পারে না। এটা হচ্ছে দেখে বলা। আর আমায় যদি বলেন গুজরাটিতেও বলতে, আমি বলে দেবো। আমায় যদি বলেন দণ্ডবতেতে বলতে রাজবংশী ভাষায়, আমি বলে দেবো। আমি রাজবংশী পড়তে পারি, আমি কামতাপুরি পড়তে পারি, আমি অলচিকিতে কবিতা লিখেছি। আমার বই মনে রাখবেন, পাহাড় থেকে চারিদিকে অনেক বই বেরিয়েছে অনেক ভাষায়। সুতরাং আমার ভালো লাগে সব ধর্ম, সব ভাষা, সবাইকে নিয়ে থাকতে। আমি এটুকু বলে বলবো, কি খেলা হবে? এই ছাত্র যুব ভাই বোনরা আমার, কোথায় গেলে তোমরা? রোদ্দুরে ক্লান্ত? খেলা হবে, খেলা হবে। একটু হাত তুলে মেয়েরা বলুন তো, ভোটটা দেবেন তো? এইটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন, তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল। দেশ বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। হিন্দু মুসলিম বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। নওশাদ শেখ বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। রাজবংশী কামতাপুরি বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। তফসিলি আদিবাসীদের বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। ছাত্র ছাত্রীদের বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। এটা থাকলেই লক্ষ্মীর ভান্ডার থাকবে, এটা থাকলেই কন্যাশ্রী থাকবে, এটা থাকলেই স্বাস্থ্যসাথী থাকবে, এটা থাকলেই বিনা পয়সায় রেশন থাকবে। আর ওদের মিথ্যে কথায় ভুলবেন না। গোপাল ভাঁড়ের গল্প জানেন তো? আমি ছোট্ট একটা গল্প বলি, এটা গোপাল ভাঁড়ের নয়, এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক ছিল। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে, গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আর একদিকে চেয়ারে। এবার একদিকের পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বদমার্সি। তো তার পরিবার মহিলা জিজ্ঞেস করছে তার স্ত্রী, কত বড় বদমার্সি? প্রায় 700 থেকে 1000 বাড়ি, একটা চিহ্ন নেই, এমন ভাবে ঝড়টা হয়েছে।
সেখানে আমি রিলিফ ক্যাম্পে যাই, সবার সাথে দেখা করি। তারপর আমি ভোর 4টে নাগাদ আমার থাকার জায়গায় এসে পৌঁছাই। পরের দিন আমি আবার চলে যাই আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ার জেলায় তাদেরও ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। আমি যে জায়গাটায় গিয়েছিলাম ওটা একদিকে আলিপুরদুয়ার আর একদিকে কুচবিহার। তপসিহাট স্কুলে তপসিহাটা রিলিফের যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন, তাদের সবার সাথে আমি কথা বলেছি। আমি তাদের বাড়িঘর তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে, বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে, তিনি নিজেই পুরোহিত, অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মানলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে, কেউ মাথা নত করবেন না, তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন মে মাসের পরে ওটা আমরাই করে দেবো। আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। এই যে ক্ষতি হয়েছে 5,000 বাড়ি, আমরাই করে দেবো। শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার, প্রশাসন হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে। আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন?
তো বিজেপিতে বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো, টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যে 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল, আমার সহকর্মী অরূপ বিশ্বাস, যিনি পাওয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার, কিন্তু আমার সাথে এসছেন। বিশেষ করে 2 দিন আগে আমি ওকে নিয়ে এসছি এই কারণে যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় হঠাৎ করে টর্নেডোর মতো একটা বিরাট ঝড় আসায় অনেক মানুষ তার ঘর হারিয়েছেন, 4 জন মানুষ জীবন হারিয়েছেন, প্রায় 156 জন আহত হয়েছেন। আমি সারা রাত আমি খবরটা শুনে পারমিশন নিয়ে এসে পৌঁছাই প্রায় রাত্রির 11টায় বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে জলপাইগুড়িতে যারা মারা গেছেন তাদের বাড়িতে যাই 12:30টায়। সেখান থেকে আমি কিছু স্পট দেখি অন্ধকারে, তারপরে আমি যাই হাসপাতালে। ভাতা, লোকপ্রসার ভাতা, পুরোহিত ভাতা, এমনকি যজ্ঞশ্রী প্রকল্প করেছি। সেখানে গরিব ছেলে মেয়েরা তারা যাতে ইঞ্জিনিয়ারিং হতে পারে, বড় আগামী দিন ডাক্তার হতে পারে, IPS IAS হতে পারে, WBS WBCS হতে পারে, তার জন্য ট্রেনিং সেন্টার করছি। তাছাড়াও মনে রাখবেন এখানে শিল্পায়ন ও কর্মসংস্থানকে বাড়াবার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা 6টা ইকোনমিক করিডোর বাড়াচ্ছি। আর তার মধ্যে আমরা যেটা বাড়াচ্ছি সেটা হচ্ছে পানাগড় টু কোচবিহারেও একটা ইকোনমিক করিডোর তৈরি করছি। ফলে পানাগড় থেকে বীরভূম হয়ে, মুর্শিদাবাদ, মালদা হয়ে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে কোচবিহার পর্যন্ত শিল্প হবে। পরিযায়ী শ্রমিক যারা আছেন, দূরে দূরে থাকেন, তাদের বলবো
নিজের ভোটটা কিন্তু দয়া করে দেবেন, তা নাহলে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। আপনারা রমজান মাসে আসবেন, উৎসবে আসবেন, ঈদও করবেন, ভোটটা দিয়ে তবে যাবেন। কাউকে কাউকে শিখিয়ে দেওয়া হয় যে ভোটটা যেন না দেওয়া হয়। আপনাদের 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের লিস্ট আমাদের সরকার তৈরি করেছে, আমাদের প্রশাসন, এবং তারা কেউ কোন রকম বিপদে পড়লে আমরা তাদের সাথে যোগাযোগ করি। যখন তারা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারে না, বাড়ির লোকেরা একটা পোর্টাল আছে, সেখানে যোগাযোগ করে আপনার হাজবেন্ড হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনারা যোগাযোগ। সরকার, আমার কাছে এরকম একটা খবর এসছে, আমি বলি চিন্তা করবেন না, জুট বাংলার প্রধান, আমরা জুটকে প্রাণপণ দিয়ে রক্ষা করব। চা বাগানগুলো যে 10 লক্ষ চা শ্রমিকের বন্ধ করে দিয়েছে, চিন্তা করবেন না, আমরা আমাদের মন প্রাণ দিয়ে আমরা এটাকে রক্ষা করব। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বাংলা বিরোধী। মহিলাদের জন্য আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা 28 লাখ করে দিয়েছে আগের মাসে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 60 বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা, এটা আমরা আগেও বলে দিয়েছি। এবং দেখবেন যে 6 লক্ষ আছে, তারাও 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আশা কর্মীর টাকা বৃদ্ধি করেছি, অনেক কাজ করে ওরা, আমাদের গর্ব। অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, যারা মিড ডে মিল রান্না করে, ভিআরপি, শিক্ষা বন্ধু, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের সাম্মানিক বৃদ্ধি, সরকারি কর্মীদের ডিএ, পাট্টা প্রধান, কৃষক বন্ধুদের শস্য বীমা যোজনা বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, ছাত্র যুবদের জন্য স্মার্ট। তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন, স্কুটিনি শুরু হয়েছে, 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন। কন্যাশ্রী, যেমন কন্যাশ্রী 1 আছে স্কুলের, কন্যাশ্রী 2 আছে কলেজে, কন্যাশ্রী 3 আছে বিশ্ববিদ্যালয়ে, স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান। আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে 12 ক্লাসে নয় 11 ক্লাসে স্মার্টফোন দিয়ে দেবো, যাতে গ্রাম বাংলার ছেলে মেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশোনা করতে পারে। সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে, যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে। কালকে আমি জানতাম না, আমার কাছে অনেক এলো, আর চা বাগানের একটা গ্রুপ এলো, বললো যাদের 5 বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট, যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে, ওটাও একটা কৃষিজ দ্রব্যের মতোই পড়ে। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল, এতদিন চুপচাপ ছিল।
খেলা হবে, বিজেপিকে হারাতে হবে। আর একটা বলে যাই, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ইলেকশনে যখন আমরা ইলেকশনের বাক্স রেখে দিই, ওরা কিন্তু চিক লাগায় সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে। আমাদের যদি কেউ ঘুমিয়ে পড়ে সেই সময় লোডশেডিং করে দিয়ে পড়ে। আমি বলে দিলাম এই 1 মাস 1.5 মাস লোকে যে ভোটটা দেবে, যে টাকা খায় তাকে দেবেন না, টাকা নিয়ে যেতে বিকিয়ে না যায়। আর 2 হচ্ছে বাক্সগুলোকে পাহারা দিতে হবে। মনে রাখবেন, যতদিন রেজাল্ট না বেরোবে বাক্স পাহারা দিতে হবে। ওটা নাগরিকের অধিকার, ওটা জনগণ। তাই নো এনআরসি। আমরা সবাই নাগরিক। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এনআরসি মানছি না। কে মানছি না, অত্যাচার মানছি না, অনাহার মানছি না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার প্রার্থী জগদীশ চন্দ্র মাসুনিয়াকে আমার সামনে আসতে আমি অনুরোধ করবো। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন, দয়া করে দেবেন। দণ্ডবতে জানিয়ে যদি কেউ অসুস্থ হয়, তা অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে। কি পোকা আমায় তো জানতে হবে। এটা জেনে যারা বৈজ্ঞানিক, যারা রিসার্চ করে, যারা কৃষি সবজি নিয়ে, চা পাতা নিয়ে রিসার্চ করে, তাদের কাছে জানতে হবে। তার জন্য 2 বছর সময় নিতে হবে, যে তাদের কি করলে তাদের এটা ভালো হয়ে যায়, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু ভোটের সময় 10 লক্ষ লোকে রুজি রোজগার বন্ধ করে দেবে, এ আমরা মানব না, এ আমরা মানব না, এ আমরা মানব না। মনে রাখবেন, আমি মানুষকে মানবিকতা দিই, মানুষের জীবন নিই না, মানুষের অধিকার কেড়ে নিই না। এই কুচবিহারে আগে কি ছিল? কজন আসতো? কটা রাজনৈতিক নেতা আসতো? আপনারা দেখেছেন, আমি যেদিন থেকে গভর্নমেন্টে এসছি তার আগেও রেল মিনিস্টার হিসেবে জলপাইগুড়ি, যোগীঘোপা, গৌহাটি প্রোগ্রাম কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। আলিপুরদুয়ার কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। কামাখ্যা থেকে শুরু করে, ফুলপুরা থেকে শুরু করে, আদমি শরীফ থেকে শুরু করে, আনন্দপুর সাহেব থেকে শুরু করে, সবটাই আমার ভিশন। কেউ এসপি হবে, কেউ এসডিপি হবে, কেউ ডিএম হবে, কেউ এসডিও হবে, কেউ বিডিও হবে, হতেই পারে। তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টির দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব। আর তারপর 2টো ডিপি কেস আছে, ভিজিলেন্স কেস আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কিনা, কোন আইন মানে কিনা। ওদের একটাই আইন,
ওয়ান নেশন এন্ড ওয়ান পলিটিক্যাল পার্টি, আর ইলেকশন আসলে ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। না, ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত, সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে, আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে, তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ, বাংলা তো আমরা সামলে নেব। আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে মনে রাখবেন, কেটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে? পুরোহিত লিখে দিলেই হবে, কোন আইনে আছে? মিথ্যে কথা বলার আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত। পুরোহিতরা পুজো করেন, টাকা চাই না নিজেকে বাঁচাতে চাই? মনে রাখবেন, বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে। বাংলায় দেশ গড়ে দেবে। বাংলায় ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে, ওটার নামও আমার দেয়া, করে দেও আমার। তাই ওই ভাওতাবাজিকে প্রশ্রয় দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে, তৃণমূল লড়াই করবে সিপিএম কে এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপি কে এখানে, তৃণমূল লড়াই করবে আরো কিছু ছোটখাটো বিজেপির বন্ধু দলের সাথে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে, এনআইএর বিরুদ্ধে, সিবিআই এর বিরুদ্ধে, সব এজেন্সির বিরুদ্ধে। তাহলে আমরা কি মানুষ নই? আমরা মানুষ, এই কারণে আমরা মা মাটি মানুষ। তাই মনে রাখবেন, আমাদের যা শক্তি আছে, এই শক্তি সারা ভারতবর্ষের কারণে বাংলায় রুখে দাঁড়াতে পারে, বাংলায় লড়তে পারে। বাংলার মা বোনদের একটা শঙ্কর ধ্বনি, একটা আজানের ধ্বনি, আমার ভাইদের একটা ফুটবল, একটা ক্রিকেটের দল, মনে রাখবেন, যা করতে পারে আমার কৃষক ভাইয়ের ঘরে একটা সবুজ শস্য, যা করতে পারে।
তখন বলছে মাপি টাপি নাই তো অসাত হইব। দশাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়। বউ আমার কেসেছে, এবার বলছে পাঁচ হাত তো হইবই। তখন তার বউ বলেছে তুমি কাশতে কাশতে মইরা যাও, আমি তোমার আর থামাইতেছি না। অভ্যাস যাবে না। কয়লা যায় না ধুলে, আর ময়লা যায় না কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে, দাগ দুটোই থাকে, থেকে যায়। 5 বছর দিয়েছেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, নিজের উন্নয়ন করেছে, 20টা গাড়ি নিয়ে 30টা গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে, রাজার মতো থেকেছে, জমিদারদের মতো থেকেছে, কিন্তু কুচবিহারের মানুষের জন্য একটা কাজও করেনি। কুচবিহারকে হেরিটেজ টাউন আমরা করেছি, কোনটা করিনি? সবটা করে দিয়েছি। তাই আপনাদের বলি অনেক হয়েছে আর না। বিজেপি আর না, সিপিএম আর না, কংগ্রেস আর না, বিজেপি আমরা সম্মান করি, কিন্তু ওদের মতো ইলেকশনের আগে দাঙ্গা করি না। কারণ আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, রাজবংশী, কামতাপুরী থেকে শুরু করে নেপালি, গোর্খা, শিখ, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই বোন। এটাই আমাদের একতা, এটাই আমাদের রাখি বন্ধন, এটাই আমাদের দোয়া, এটাই আমাদের ঈদ, এটাই আমাদের দুর্গা পুজো, এটাই আমাদের ভাদু পুজো, এটাই আমাদের রমজান, এটাই আমাদের বড়দিন, সবটাই। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। আর যদি কোনো পুলিশ স্টেশন ডায়েরি নিতে অগ্রাহ্য করে, স্টেট আমাকে লিখে পাঠাবেন। উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে, কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারো থ্রুতে নেওয়া যেতে পারে। আজকাল তো ইমেল বেরিয়ে গেছে, আজকাল তো ইমেলেও কমপ্লেন করে দেয়। নানা রকম সিস্টেম আছে, পোস্টকার্ডেও করতে পারে, গিয়েও করতে পারে। আটকে রেখে দিয়েছে, মনে রাখবেন। এদের বড় বড় কথা, এরা কিভাবে ইলেকশন কমিশন তাদের লোক বলে যা ইচ্ছে তাই বলবে, যা ইচ্ছে তাই করাবে। আমি ইসিকে হাম্বেল রিকোয়েস্ট করব, I am not criticizing, but I have the democratic right. I will plead the election commission, please see how BJP people are doing hooliganism and how the BSF in the name of CISF, income tax, NIA
are moving towards BJP workers and leaders and harassing and torturing the people. It cannot be a democratic level playing field. এটা ডেমোক্রেসির লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না। মনে রাখবেন, বেকারত্ব সবচেয়ে বেশি ভারতবর্ষে। আগের বার ইলেকশনে বলেছিল, তার আগের বার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, আর কি বলেছিল 2 কোটি বেকারদের চাকরি দেবে। কেউ 1 টাকাও পেয়েছেন? 15 লক্ষ টাকা কেউ পেয়েছেন? এমনকি 5 লক্ষ, 2 লক্ষ? আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপি রাজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন। আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে, আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা, লজ্জা, লজ্জা। দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? শিডিউল কাস্ট আর ছিল না? ভালো লোক আর ছিল না? ভালো লোকদের টিকিট দিলে হয় না। আমাদের প্রার্থী দেখুন, জগদীশ চন্দ্র বাসুনিয়া, দেখুন মাটির মানুষ, কুচবিহারের একটা হিরে, কথা কম বলে, কাজ বেশি করে। আর ওদের প্রার্থী পারবে না ওরা করতে। ওরা দেয় না। ইলেকশনের সময় 2 মাস দেয়, তারপরে আর দেয় না। বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, আমরা দিই। মনে রাখবেন, ওরা যে সংখ্যাটায় দেয় সব লোককে দেয় না। ওরা 40% দিলে আমরা 100% দিই। বাংলার বাড়ি প্রকল্প, নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর তার 50% টাকা আমাদের দিতে হয়। 40% টাকা আমরা দিই, আর জায়গাটাও আমরা দিই। তাহলে কত হলো? 50-50। তাহলে তোমার নাম কেন থাকবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। যারা আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। আমি আপনাদের বলি, গ্যাসের দাম কত বাড়িয়েছিল? 1200 টাকার গ্যাসে, ওহে নন্দলাল, 1200 টাকার
এই যে বলেছিলাম না, বলছি আবাস যোজনায় আমার নাম লেখান। বিজেপি অফিস থেকে দেখুন এফআইআর করেছে, যাকে ফোন করেছিল কল নাম্বার দিয়ে এফআইআর করেছে, যে আমাকে ফোন করে বলছে তুমি আবার নতুন করে নাম লেখো। আমি বলে দিয়েছি আমার নাম তো লেখা আছে, তোমরা তো 3 বছর ধরে দাওনি, আমাদের প্রশাসন আমাদের দিয়ে দেবে বলেছে। আবার নতুন করে কেন নাম লিখবো ইলেকশনের জন্য? নতুন করে নাম লেখা মানে তোমার নামটা বাদ দেয়া। মনে রাখবেন, আপনি কেউটে শাস্তিও বিশ্বাস করতে পারেন, অ্যাটলিস্ট পোষ মানাতে পারেন, কখনো কখনো যারা সাপুরে পোষ মানাতে পারে, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। আর একটা কথা হচ্ছে, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে, এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন কে করেছে? আমাদের সরকার। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি কে দেয়? আমরা দিই। রাজবংশী একাডেমি কে করেছে? আমরা করেছি। মহারাজ জিতেন্দ্রনাথের নামে মেডিকেল কলেজ আমরা করেছি। পলিটেকনিক হয়েছে, এমডি কলেজ হয়েছে, পিটিটিআই হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। কোনটা হয়নি বলুন তো? কোনটা হয়নি? মদন মোহন মন্দিরও প্রশাসন দেখে, আমি অনেকবার গিয়েছি। আপনাদের বানেশ্বর মন্দির কত বিখ্যাত, শিবযজ্ঞ মন্দির আমি নিজেই গিয়েছি। এরকম কোথাও দরগা আছে? কোথাও জায়ের থান আছে? কোথাও মাঝি থান আছে? কোথাও রাজবংশী একাডেমি করেছে? কোথাও কামতাপুরী একাডেমি করেছি? রাজবংশী কালচারাল একাডেমি করেছি, ভাষা। রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তাছাড়াও মনে রাখবেন 200 রাজবংশী স্কুল বাংলা কুচবিহারে আমি করে দিয়েছি। আর যেই ডিটেনশন করবে, ওরে আসামে এখনো আছে, ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে, যেখানে আপনাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে। কই এতদিন কি একা করে চিৎকার করলে? পুরোহিতই যদি করতে পারে, তাহলে এম্পাওয়ারমেন্ট গ্রুপ যেটা করেছো, তাতে সেন্সাসের লোক কেন রেখেছো? কেন পুরোহিতকে রাখোনি? বুঝলাম তুমি তাকে অধিকার দিলে করবার। কোন অধিকারে মিথ্যে কথা বলছো? কোনো কে হবে না, এনআরসি হবে না। নিশ্চিত থাকুন, হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশ
রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। ছিটমহল আমি করে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে কি নেই? কোচবিহার এয়ারপোর্ট 300 কোটি টাকার উপর আমরা খরচ করেছি। শুরু করে ট্রাইবেল পরিবার থেকে শুরু করে আদিবাসী পরিবার থেকে শুরু করে জোহার থেকে শুরু করে সবাই দয়া করে দেবেন আর দিয়ে বলবেন জয় বাংলা, দিয়ে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বলবো দেশ বাঁচাও, আপনারা বলবেন বিজেপি হাটাও। দেশ বাঁচাও, দেশ বাঁচাও। মা বোনেরা একটু জোরে জোরে দেশ বাঁচাও। ও এই ছেলেরা কেন এত চুপচাপ, মেয়েরা বেশি জোরে দিচ্ছে? দেশ বাঁচাও, দেশ বাঁচাও। কালা